তো সুন্দরভাবে হ্যাঁ আমরা বাক্য শুনলাম। এখানে কি আমরা বুঝলাম ওই বিষয়টা আরও ভালো করে দেখি একটু। ওইটা কি দেখলাম 55 অধ্যায় যিশায়া যে হ্যাঁ 1 থেকে 7। আমরা প্রথম খানিকটা দেখি 1 থেকে 3 দেখি, ওইটাই ভালো করে বুঝি কি বলছে। হ্যাঁ ওহো তৃষিত লোক সকল, কাদেরকে ডাকছে? আমাদের প্রত্যেককেই ডাকছে। ওহো তৃষিত লোক সকল, কি বলছে? তোমরা জলের কাছে আইসো। কে বলছে এটা? হ্যাঁ যিশায়া ভাববাদীর মধ্যে ঈশ্বর কাজ করছে, কথা বলছে পবিত্র আত্মার শক্তিতে। যিশায়া বলছে মানে যখন যিশু পৃথিবীতে আসেইনি, যিশায়া বলছে যে সবাই আসো, কি বলছে? হ্যাঁ যার সোনার উপর কিছুই নেই তারা সবাই আসুক। কোনো এইসব এই জল কিনতে কত পয়সা লাগবে না, যার কাছে রূপও নাই সে আসুক, আর যাদের কাছে মানে বিনা মূল্যে খাদ্য ক্রয় করো। হ্যাঁ হ্যাঁ এই খাদ্য খেলে কোনো পয়সা লাগবে না। আমরা সব কিছু খাবার খাইনি, হ্যাঁ বিরিয়ানি খেতে পয়সা লাগছে 100 টাকা, হ্যাঁ চাল ডাল আলু যাই কিনি না কিনি পয়সা লাগছে। বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে পয়সা লাগবে। আর এখানে এমন একটা বিষয় যে এই জলটা খেলে কখনো পিপাসাই পাবেনি, মানে পিপাসা পাবেনি এমন একটা জল, সেই জলের জন্য পয়সা লাগবে না। আর এই খাবার খেলে আমি আবার এই ভাত মাংস এই সমুলের জন্মদিনে খাবো, খেয়ে আবার খিদে পাবে ঘরে গিয়ে, আবার সন্ধ্যেবেলা চিন্তা পড়ে যায় কি খাবো, হ্যাঁ কি রান্না হবে, আবার চিন্তা পড়ে যায়। এখানে বলছে হ্যাঁ হ্যাঁ সব বিনামূল্যে, দ্রাক্ষারস দুধ, দ্রাক্ষারস মানে কি ফলের রস, সব ভালো মন্দ হ্যাঁ আমরা খাবে, কোনো পয়সা লাগবে না, বিনামূল্যে খেয়ে যাও। দুগ্ধ হ্যাঁ আমরা যদি বাইবেলে অন্য জায়গায় দেখি সেখানে বলছে হ্যাঁ তোমার আচ্ছা ঠিক আছে। এবার তারপর 2 পদটা ভালো করে পড়ি। হ্যাঁ বলে কেন অখাদ্যের জন্য, অখাদ্য আমরা যেগুলো সব খাচ্ছি ঠিক খাওয়াচ্ছে নি, অখাদ্য বলছে তার জন্য এত পরিশ্রম করছো, এত পয়সা খরচা করছো, যাহাতে তৃপ্তি নাই, যাহাতে খেয়ে হ্যাঁ হ্যাঁ পরিশ্রম করছি, যাহাতে তৃপ্তি নাই, সেখানেই আমরা দৌড়ে বেড়াচ্ছি। দেখো না আমরা এই কজন আমরা এখানে এসেছি, কিন্তু সেই যেখানে এই বাক্য বলছে যেখানে তৃপ্তি নেই সেখানে পরিশ্রম করনি, সেখানে গুরু আসতেই পারছে না। আজকে গুরু কাজ থেকে ছুটি করেছে, সে আসবে ঠিক করেছে, কিন্তু সে আবার মাছ ধরার ব্যাপার হয়ে গেছে, পুকুর ছিঁচা হবে, সেখানে গিয়ে সে আটকে গেছে, আসতে পারছে না। তাই আমরা বিশ্বাস করেও জেনেও আমরা এইভাবে ঈশ্বর থেকে আলাদা হয়ে যাচ্ছি, সেখানেই আমরা দৌড়তেছি, যাতে তৃপ্তি নাই। তারপরে হ্যাঁ যিশায়া ভাববাদী বলছে শোনো আমার কথা শোনো, কি হ্যাঁ উত্তম ভক্ষ্য ভোজন করো। উত্তমটা কি? হ্যাঁ হ্যাঁ পুষ্টিকর দ্রব্যে প্রাণ কি হবে? আপ্যায়িত হবে। পুষ্টিকর দ্রব্য কি? এই বাক্য মানে এখানে যিশায়া ডাকছে। তো আমরা যদি আবার দেখি এই যিশুর যখন জন্ম হওয়ার আগে, এইটা পৃথিবীতে আসার আগে এইটা যিশায়া বলছে, আবার যদি দেখি যিশুও ডাকছে সবাইকে ওই একই কথা বললে। একবার দেখি যোহন 6 অধ্যায় একবার খুলি। হ্যাঁ 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 কি বলছে এখানে? বলছে যিশু দাঁড়িয়ে উচ্চস্বরে বলছে কি বলছে? কেউ যদি তৃষিত হয় তবে আমার কাছে এসে পান করুন। যিশু বলছে আমার কাছেই আসো, যদি কারো তৃষ্ণা পায়, এখানে বলছে আমার কাছে আসো। তারপরে কি বলছে 38 পদ একবার পড়ে নি। হ্যাঁ হ্যাঁ আবার এখানে একটা এমন বিষয় বলছে, হ্যাঁ সে এমন জল বলছে
কি বলছে, যে আমাতে বিশ্বাস করে শাস্ত্রে যেমন লেখা আছে, মানে আমরা যেটা যিশাটা পড়লাম শাস্ত্রে লেখা আছে, যখন যিশু পৃথিবীতে আসেনি শাস্ত্রে লেখা আছে, আর এখানে যিশু বলছে শাস্ত্রে যেমন লেখা আছে যে ওহে তৃষিত লোক সকল আমার কাছে এসো, যা রূপ নেয় তারা আসুক, সে আমার কাছে জীবন জল খেয়ে যায়। এখানে বলছে, যিশু বলছে শাস্ত্রে যেমন লেখা আছে, আগে লেখা আছে, কি লেখা আছে, আমাতে বিশ্বাস করে, যে আমাতে বিশ্বাস করে তার অনন্ত অন্তরে, অন্তরে কি হবে, জীবন্ত জলের নদী হবে, নদী বেবে, মানে জীবন্ত জলের নদী, মানে বুঝতেই পারছো কত জল, নদীতে কত জল থাকে, সেই জলের উনই হবে নদীতে যেমন জল, মানে শেষ হবে নি। আচ্ছা, ছয় পদরা যেটা বলছিলাম সেটা কই দেখি, ছপদ। হ্যাঁ 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 কখনো না। হালেলুয়া, হালেলুয়া। যিশু সে কত কনফিডেন্সের সাথে বলছে, যিশু কি বলছে, বলছে আমি আমি জীবন্ত খাদ্য, বলছে আমি হচ্ছে সেই জীবন্ত খাদ্য, তোমার খাওয়ার দরকার এটার সাথে, যা তোমাদের এই খাদ্য খেতে গেলে কোনো পয়সা লাগবে না, যার রূপ নেই সোনা নেই সে এসু, হ্যাঁ বলছে আমি জীবন্ত খাদ্য। আর কি বলছে, যে ব্যক্তি আমার কাছে আসে সে ক্ষুধিত হইবে না, তার আর খিদেই পাবে না। আবার বলছে, এবং যে আমাতে বিশ্বাস করে তার আর তৃষ্ণাও পাবেনি, জল তেষ্টাও পাবেনি। সে আবার বলছে কখনো না। যিশু এই কথা বলছে, আর সেখানে যিশায়া ভাববাদী এই একই কথা বলছে, ঐশ্বরিক কথা। আবার আরও যদি দেখি, যিশু যখন পৃথিবীতে থেকে যখন পবিত্র আত্মা দিয়ে সশরীরে স্বর্গে চলে গেছে, তারপর আবার কি বলছে সেখানে দু একটা পদ দেখি, প্রকাশিত বাক্য দেখি, তো একদম শেষে একবার দেখি, হ্যাঁ 21 দেখি, হ্যাঁ 21। আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত, যে পিপাসিত আমি তাহাকে জীবন জলের অনুই হইতে বিনা মূল্যে জল। হ্যাঁ, এখানেও যিশু বলছে কোনো পয়সা লাগবে না। সেখানে যিশার মধ্যে দিকে ঈশ্বর জানাচ্ছে এই একই কথা। আবার এখানে যিশু আবার সশরীরে স্বর্গে চলে যাওয়ার পর আমাদের যোহনের মধ্যে থেকে এই কথাটা বলছে। বলছে কি, যিশু নিজে বলছে, হ্যাঁ কি বলছে, আমি আলফা আমি ওমেগা, আমি আদি আমি অন্ত। এবারে বলছে তার বাইরেটা নিজে যিশু বলে দিয়ে আমি কি সেটা যিশু জানিয়ে দিয়ে বলছে, যে পিপাসিত সে আমার কাছে আইসে, যাতে আমরা আরও কনফিডেন্সের সাথে যিশুর উপরে নির্ভর করি। সেই জীবন জল বলছে, সেই জীবন জল এখানেও সেই বলছে, তাকে এমন কি দেবো, আর একবার দেখি, উনই দেবো। এখানে জীবন জল তো দেবো, এবার উনই দেবো, মানে এত দেবো মানে উপর চুপুর হয়ে পড়বে, বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না, এখানেও বিনামূল্যে। আর যদি 22 অধ্যায় দেখি, আর একটা পৃষ্ঠা উল্টিয়ে প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদটা দেখি। আর আত্মা ও কন্যা কহিতেছে হ্যাঁ আইসো, হ্যাঁ, যে শুনে সেও বলুক আইসো, হ্যাঁ, আর যে পিপাসিত সে আইসো, হ্যাঁ, যে ইচ্ছা করে সে বিনামূল্যে জীবন জল গ্রহণ করুক। হ্যাঁ, ওখানেও সেই একই কথা বলছে, পিপাসিত সে আইসো, বিনামূল্যে, কোনো কিছু পয়সা লাগবে না। আরও দেখলে আরও আমরা, হ্যাঁ 7 অধ্যায় 17 পদরা যদি দেখি না, 7 অধ্যায় 17, প্রকাশিত বাক্য 7 অধ্যায়, হ্যাঁ হ্যাঁ এবং জীবন জলের অনুদের নিকটে গমন করাইবেন, হ্যাঁ, আর ঈশ্বর ইহাদের সমস্ত নিত্য জল মুছাইয়া দিবেন। হ্যাঁ, হালেলুয়া, হালেলুয়া। হ্যাঁ, আমাদের চোখের জলও মুছে দিই। সেই মহান ঈশ্বরের ধন্যবাদ দিই। এই রকম ঈশ্বরকে আমরা পেয়ে যেন হারি না ফেলি, আর শয়তানের প্রলোভনে পড়ে হারি না যায়। সেই জন্যে আমরা বলছে, যদি তুমি আমাতে থাকো
আর আমি তোমাতে থাকবো, আর তুমি নিজেকে সেই শয়তানের চাতুরতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। ঈশ্বরের ধন্যবাদ দিই যে জল তেষ্টা পাবে সে আমার কাছে আসে, কোনো পয়সা করি লাগবে নি, আমরা যেন সেই জীবন জলের উনোই আমরা পেতে পারি। আর এই জীবন জল কার কাছে আছে? যিশুর কাছে আছে। তাই প্রভু যিশুকেই দরকার, জীবন জল পেতে গেলে যিশুর কাছেই দৌড়তে হবে। আর প্রার্থনা করে রক্তের মূল্য দিয়ে আমায় কিনে নিয়েছো, জীবন দিয়ে তুমি আমায় রক্ষা করেছো। লাস্টটা প্রার্থনা করে আমি শেষ করছি। মূল্য দিয়ে আমায় কিনে নিয়েছো, আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। সে টুটিগুলো পড়ি দে। হালেলুয়া, 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 হালেলুয়া। ওই মেয়ে তুমি ওয়ে জমে নিয়েছো, পাপের রোজা তুমি কমে নিয়েছো, দিয়েছো। হাতে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। পাশে তুমি থেকো। বাচ্চারা এখানে পালে চলে, বাচ্চারা চলে চলে আসতে পারবি না। হালেলুয়া, হালেলুয়া, দাঁড়া দাঁড়া।